আজ আমি শুরু করব ক্লাস 10-এর এক্সারসাইজ R.1। নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থান কি হবে? দেখো, প্রশ্নের মধ্যে হইছে নিচে দেওয়া যেগুলা সংখ্যা বইয়ের মধ্যে দেওয়া আছে, এই সংখ্যাগুলোর একক স্থানে যে সংখ্যাটি আছে ও সংখ্যাটার বর্গ সংখ্যাটা কি হইব। আমরা এখন শর্টকাট করিলিমু। ও যেন একক স্থানে যে সংখ্যাটা দেওয়া আছে ও সংখ্যাটারে স্কয়ার করিলিমু, তাহলে এই পূর্ণ সংখ্যার বর্গের একক স্থানের সংখ্যাটি আমরা পেয়ে যাব। দেখো, শর্টকাট পদ্ধতি। নাম্বার 1 কোয়েশ্চন 272 এই সংখ্যা ও যেন একক স্থানে যে 2 সংখ্যাটি আছে ও সংখ্যাটারে আমরা স্কয়ার করিলিব, তাহলে এই পূর্ণ সংখ্যার বর্গের একক স্থানের সংখ্যাটির আনসার আমরা পেয়ে যাব। দেখো, 2 আছে, 2 স্কয়ার, সলিউশন 2 স্কয়ার সমান 2 ইন্টু 2 সমান 4। এই পূর্ণ সংখ্যাটির একক স্থানে যে 2 সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটির বর্গের একক স্থানের সংখ্যাটি হলো 4। যেমন 2 নম্বর দেখি 79। ও শুধু আমরা 9টারে যদি স্কয়ার করিলাই তাহলে এই পুরা সংখ্যাটার বর্গের একক স্থানের সংখ্যাটি আমরা পেয়ে যাব। দেখো, সলিউশন 79 এইরকম লিখব না। 9 স্কয়ার সমান 9 ইন্টু 9 সমান কত? 51। এই একক স্থানের সংখ্যাটি হতো 1। এরপরের কি আছে ইকুয়েশনের মধ্যে? 400 রোমান 3 400। এই একক স্থানে কি সংখ্যা আছে? 0 আছে। 0-এর স্কয়ার করলে হইলে 0 থাকব। যেমন 0 স্কয়ার দিলাম, 0 ইন্টু 0 কত? 0 0 0। মানে 0-এর স্কয়ার করলে বা কিউব করলে আমরা সব সময় 0ই পাব। এরপরে বইয়ের মধ্যে দেওয়া আছে কোয়েশন 2637। কি দেওয়া আছে? রোমান 4 কি দেওয়া আছে? 2637 সলিউশন কি? 7 স্কয়ার দিমু, 7 ইন্টু 7 কত? 49। এই আমরা বর্গের একক স্থানের সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। সহজ পদ্ধতি।